আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল ধরনের খবরাখবরের জন্য সমসাময়িক বিষয়ে আলোচনা শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল জুয়েল টেনের পক্ষ থেকে সকলকে ভালোবাসার শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন বা পরে শুনবেন বা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল জুয়েল টেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা জানি যে পহেলা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত সংগঠন তারা আলোচনা করে থাকে, মিছিল মিটিং করে বিক্ষোভ করে থাকে, তাদের দাবি দাবা নিয়ে তারা সবাই ঐক্যবদ্ধ হয়। কিন্তু মূলত আমরা দেখি যে এরপরে যখন তারা এই পহেলা মে যখন চলে যায়, তখন আবার ওই যে শ্রমিকের নির্যাতন, সেই শ্রমিকের নির্যাতন থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে যে শ্রমিকদের ব্যাপারে শ্রমিকদের যে দাবি সেগুলো তারা কিন্তু মেনে নেয় না। মূলত শ্রমিকরা বিভিন্ন রকম আন্দোলন করে থাকে। এই যে তারা যে আন্দোলন করে থাকে, এই আন্দোলনগুলোকে কেন জানি সরকার বা বিভিন্ন রাজনৈতিক মহল সেগুলোকে অন্যভাবে চালিয়ে দেয়। এটা ঠিক নয়। শ্রমিকরা আমাদের ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, তারাই মানুষ। সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ, তারা শ্রমিক নয়। একটা বিল্ডিং যদি 5 তলা বা 6 তলা আপনি করতে চান বা 2 তলা করতে চান, আপনার টাকা পয়সা অনেক আছে, সেই বিল্ডিংটি চাইলেই আপনি করতে পারবেন না। সেজন্য প্রয়োজন শ্রমিক। আর শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সেই কাজটা করলো, সেই দালান কোঠা করে দিল যেখানে আপনি ঘুমাবেন, আরামায়েশ করবেন। অথচ তাদের যেভাবে প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানো, তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া, বা তাদের যে শ্রমের বিনিময়ে তারা যে অর্থ পাবে, সেই অর্থ টাকা পয়সা আপনারা ঠিকমতো দেন না, বা আপনার ক্ষমতার দাপট দেখিয়ে শ্রমিকদের ন্যায্য মূল্য আপনি দেন না। আবার 8 ঘন্টার দাবিতে যে শিকাগোতে যুক্তরাষ্ট্রের 1886 সালে যখন মানুষ মারা গেল, জীবন দিল, তখন 8 ঘন্টাই কর্মদিবস করা হলো, কিন্তু 8 ঘন্টার শ্রমের যে বিনিময়ের মূল্য তারা পাবে সেটা অত্যন্ত ছোট এবং কম মূল্য, অর্থাৎ সামান্য কিছু টাকা পাবে। এর মানে ওই ঘুরে ফিরে 10-15 ঘন্টা, 15 ঘন্টা বা 16 ঘন্টা যে ডিউটি, সেই ডিউটি পড়ে যায়। তাহলে 8 ঘন্টা কর্মদিবস কীভাবে হয়? অর্থাৎ 16 ঘন্টা কাজ করে যাতে সে 8 ঘন্টা কাজ করলে যে বেতন পাবে সেই বেতনের জন্য সমান, অর্থাৎ 16 ঘন্টা কাজ না করে বরঞ্চ 8 ঘন্টা কাজ করলেই যেন ওই 16 ঘন্টার বেতন পায়। দেখুন শ্রমিকরা আমাদের ভাই, তাদের ন্যায্য মূল্য তো দিতে হবে। একটা মানুষ 8 ঘন্টা পরিশ্রম করার মতন মর্মাংসতা থাকে, তার শারীরিক যে সক্ষমতা সেটা থাকে। যখন 8 ঘন্টা পার হয়ে যাবে তখন আমরা দেখি যে আসলে সে মানুষটা যেরকম পরিশ্রম করা প্রয়োজন সে কিন্তু পারতেছে না, তার শরীর কিন্তু আর চলবে না। আর বিশেষ করে দেখি আমি শ্রমিকদের বিশেষভাবে নাইট ডিউটি করা হয়। একটা মানুষের ঘুমের প্রয়োজন 7 ঘন্টা। রাতের ঘুম যদি দিনে ঘুমায়, সেই ঘুমটা কখনো পূরণ হবে না। এর জন্য তার কিন্তু শারীরিক থেকে মানসিক সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদী এটার কুফল আমরা দেখব। সেজন্য নাইট ডিউটি যাতে না থাকে, অর্থাৎ এই নাইট ডিউটির যে কাজগুলো এগুলো যাতে দিনের মধ্যেই শেষ করা যায়, সেই হিসেবে প্রতিটি কলকারখানা বা মালিক পক্ষকে সেই বিষয়টা ভাবার প্রয়োজন পড়েছে বর্তমানে। কারণ টাকার সাথে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। একটা মানুষের সুস্থ থাকা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভালো দিক। অসুস্থ হলে মানুষ বুঝতে পারে যে সুস্থ থাকার কতবারই নিয়ামত। আলহামদুলিল্লাহ আমি বলবো এই জন্য যে শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটা যাতে সঠিক সময়ে দেওয়া হয়, শ্রমিকদের সাথে ভালোভাবে ব্যবহার করা হয়, সৎ আচরণ করা হয়, তাদের যে দাবি দেওয়া সেগুলো যাতে মেনে নেওয়া হয়। শ্রমিকরাও সমাজের মানুষ, আমাদের সমাজের ভাই। প্রতিটি শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে সঠিক সময়ে সব সময় যাতে পরিশোধ করা হয়, সময়মতো পরিশোধ করা হয়, যাতে বিলম্ব না করা হয়, তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় না আনতে হয়, এমন যেন কাজ করা না হয়। তাদের প্রতি কোনো রকম নির্যাতন করা যাবে না। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রতিটি শ্রমিক যাতে নিরাপদ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে,
এবং ন্যায়ের পক্ষ থেকে শ্রমিকদের সকল দাবি দেওয়া যাতে সরকার মেনে নেয় সেই সব প্রত্যাশা ব্যক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।